বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার বাড়ছে, সেই অভিযোগ সামনে আসছে। এমনকি সেখানে হিন্দুদের নিজেদের ধর্ম পালনেও বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি একাধিক হিন্দু মন্দিরে হামলা চালানোরও অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। এরই মাঝে এবার সামনে এলো এক মৌলবীর ভিডিও। সেই ভিডিওতে ব্রাদার রাহুল হোসেন নামে ওই মৌলবী দাবি করছেন তিনি নাকি এক হিন্দু মন্দিরের পুরোহিতকে শাস্ত্র বুঝিয়েছেন। এমনকি গীতার শ্লোক বলতেও শোনা যায় তাকে। দেখুন ভিডিও। আমি মন্দিরের সামনে চলে গেছি, তখন এত বড় দাড়ি ছিল না, মোটামুটি 1-1.5 ইঞ্চি হবে, আর মাথায় টুপিও ছিল না, জামা প্যান্ট পরে গোড়ালি উপরে পরে আমি আছি। মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি, ডাকতেও পারছি না, কিন্তু দাঁড়িয়ে আছি। আর ঠাকুর এসে দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে। তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলবে? আজ ঠাকুর মশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে, আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি মৌলবি আর ঠাকুর যদি গল্প করে, মানুষই বা কি বলে। উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো, আজকে আমি একটু ব্যস্ত আছি, সামনে দুর্গা উৎসব, তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বা কথা বলবো। আমি বললাম কবে আসবো? ওই যে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক 3 দিন পর দুপুরবেলায় আবার মসজিদের সামনে গিয়ে, সরি মন্দিরের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। ঠাকুর মশাই আবার দেখছে, এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলছো? আজ ঠাকুর মশাই আপনি বলেছিলেন যে আসতে 3 দিন পরে, তো আজকে 3 দিনকার দিন এসেছি। বলছে আচ্ছা কি বলছো বলো তো, তাতে তুমি বলো। আমি তখন বলছি যে ঠাকুর মশাই দেখেন, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, পরে তিনি মুসলিম হয়েছেন। তা আমার জানার আগ্রহ, আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন, এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি। উনি যখন এই কথা শুনেছে তখন বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো, ভেতরে এসো। গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে, ওপরে উঠতে বলছে। আচ্ছা ওপরে উঠছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে আমি এখানে বসি। বসে পরপর 3 দিন আলোচনা করেছি, কমপক্ষে 12 ঘন্টা লাগাতার আলোচনা। তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে। আসলে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ। আমার বাবার আরো 4 ভাই বোন সবাই এখনো হিন্দু আছে, সবাই আমরা ফার্স্ট মুসলিম। তো আমি তখন ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই, আমার পিসিমা যখন আমার বাড়িতে এসেছিল, তখন পিসিমার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, এ কথা ঠিক? বলছে জি কথা ঠিক। আচ্ছা কি অবতার, নাম কি? বলছে ওর নাম হচ্ছে কল্কি অবতার। কি অবতার বলেন তো? কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার তিনি আসবেন। আচ্ছা ঠাকুরমশাই তিনি আসে যদি, তো আপনি কিভাবে চিনবেন? পৃথিবীতে 750 কোটি মানুষ, চিনবেন কিভাবে? উনি বলছেন বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে। আজ কি আলোচনা করা আছে? মানে তাকে যত প্রশ্ন করছে এই জন্য, কারণ ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে। মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে? কথা বলেন না, যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে। আমি তখন বললাম কি বলা হয়েছে? বলছে বাবা কলিক অবতার যখন আসবে তার হাতে থাকবে তরবারি, আর সে একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। আজ কেন আসবে? বলে শত্রুকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে। এই যখন কথা অনেক চলতে থাকলো, আমি তখন একটা পর্যায়ে বললাম যে ঠাকুর মশাই আমার কেমন যেন খটকা লাগছে। বলছে বাবা কি বলো? মন্দিরেই বসে আছি কিন্তু আমি। ওনাকে তখন বললাম যে আপনি বলছেন কলিক অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে আর ভালো মানুষকে রক্ষা করতে, যুদ্ধ করতে আসবে, পৃথিবীতে শান্তি দিতে। তা হাতে থাকবে তরবারি, উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো এখন যে টেকনোলজির যুগ, এখন যদি আপনার কল্কি অবতার হাতে একটা তরবারি নিয়ে ঠং ঠং করতে করতে চলে আসে, আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী যদি AK-47 মিসাইল নিয়ে বসে রাখে, আপনার কল্কি অবতার কত সেকেন্ড? বলেন কত সেকেন্ড? এ তরবারির যুগ এখন, কথা বলে তরবারির যুগ, এখন ঘোড়া ওঠের যুগ। আনছি যে এই শ্লোকগুলো যেন কেমন মনে হচ্ছে না? উনি তখন বলছে বাবা দেখো আসলে ধর্মর তত্ত্বর বিষয়, এলে বাহ্যিক দিক থেকে দেখলে হবে না, এর গভীরে প্রবেশ করতে হবে। গভীরে প্রবেশ করতে হবে।
তা আমি তখন বললাম যে ঠাকুরমশাই, আসলে কলকি অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে, যদি আপনি চান আমি কিছু বলতে পারি। উনি যে কি তুমি পড়াশোনা করেছো? আমি বলছি যে আপনি বলছেন যে কলকি অবতার তিনি আসবেন, আর আমার দাবি যে আপনাদের কলকি অবতার অলরেডি চলে এসেছেন। বলছে বলো কি, কে সে ব্যক্তি? আমি বলছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কি বলো, তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কোন দুঃখে? আজ শাস্ত্র তো এই কথাই বলছে। আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে, হাতে তরবারি থাকবে। ভাইজান, আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না? শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই? ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই? শান্তিতে ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই? আমি বলছি দেখেন, আপনার অবতার যদি বলেন আসে নাই, আসবে, তো যুগ তো উন্নত, তরবারিতে যুদ্ধ আর হবে না। এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো, রকেট পাঞ্চার, এগুলোর যুগ। যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় ১৫০০ বছর পেছনে চলে যেতে হবে, নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয়। হয় আপনাকে মানতে হবে যে ১৫০০ বছর আগে এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে। উনি তাই হয় নাকি? শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে? আচ্ছা, আমি তো ওটাই বলছি শাস্ত্রে ভুল নেই, আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে। আপনি অবতারের অপেক্ষায় বসে আছেন, উনি চলে এসেছেন অলরেডি। ২, তিনি উট বা ঘোড়া পিঠে চলে আসবে, এখন উটের যুগ। আরে এখন দেখছেন না, ইসরায়েল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে, রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে। একটু আগে ক্যামেরাম্যান গুলো একটু কি আগে চালাচ্ছিল না ভাইজান, ড্রোন ক্যামেরা চালাচ্ছিল। এইবার ড্রোন ক্যামেরা দিয়ে ওরা দেশকে ধ্বংস করে দিচ্ছে। তো এখন যদি উটের পিঠে চলে আসে, ওই কলকাতার কতক্ষণ টিকবে? কতক্ষণ? ও টাইম মেশিন ফিট করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও কলকাতাকে উড়িয়ে দেওয়া যাবে। ভাই যাবে কি যাবে না কথা বলে? উনাকে যখন এই কথা বললাম তখন উনি বলছেন যে বাবা, আসলে এই শাস্ত্রের কথাগুলো এই বাহ্যিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি, দেখেন তো আমার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ আপনি একজন পণ্ডিত মানুষ, বিজ্ঞ পণ্ডিত মানুষ। আমি বলছি যে ভুল বলি, আপনি সংশোধন করে দিয়েন। ঠিক আছে বলো। আজ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর ৪ শ্লোক নম্বর ৭ আর ৮ দুটো মন্ত্র আছে। অবতার কেন আসে, কি করতে আসবেন, মন্ত্রে বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদাত্মানম সৃজামিহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। কি বুঝলেন? এতক্ষণ মৌলবীর কাজ করছিলাম, এখন ঠাকুরের কাজটা একটু করে দিই। যদি কোনো মন্দিরের দায়িত্ব দিয়ে দেয়, যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই, বুঝতে পারবে না ঠাকুর না মৌলবী, দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো। মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ, অন্যায়, অত্যাচার, রাহাজানি, চিন্তাই এগুলো করতে শুরু করে দেয়, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদা আত্মানাম সৃজামিহম। ওই সময় স্বয়ং স্রষ্টা এই দুনিয়াতে একটা অবতার পাঠায়, তার আত্মা নাম, ওই একজন আত্মাকে পাঠায়, মানে মানুষ পাঠায়। কেন? পরিত্রাণায় সাধূনাং, ভালো মানুষকে রক্ষা করতে, সাধুদেরকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর খারাপ রাক্ষস হবে মানুষকে, ইবলিশকে ধ্বংস করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ আমাদের বাসায় নবী প্রেরণ করেন। উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে, উনি তখন বলছে, মুখের দিকে তাকায় আর বলে, মুসলমানও লাগে এবার মন্ত্র পাঠ করে, উনিও অবাক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।